नमस्कार बंधुरा आपनादेर सबाइके एसकेएम इलेक्ट्रनिक्स एंड ब्लग चैनेले स्वागत जानाई। आजके जे भिडियोटा देखछेन आपनारा एटा एकटा सैमसुंगेर फ्रंट लोडिंग वाशिंग मेशिन। एर प्रब्लेम छिलो डिसप्ले काज करछिलो ना, नो डिसप्ले काज ना करले आपनारा कोनो अपशन चूजई करते पारबेन ना, কোনো রকম স্টার্টও করতে পারবেন না। কোন মুডে চালাবেন, স্পিন করবেন না ওয়াশ করবেন কিছুই বুঝতে পারবেন না। এই সার্কিটটা খুলে নিয়ে যারা সার্কিটের সার্কিট রিপেয়ার করে যেসব মিস্ত্রি তাদের কাছে দিয়ে এই সার্কিটটা ডিসপ্লেটা ঠিক করিয়ে নিয়ে এসেছি। কিছু কিছু ডিসপ্লে ঠিক হয়, কিছু কিছু ডিসপ্লে ঠিক হয় না, তখন নতুন বোর্ড লাগাতে হতো। কিন্তু এই সার্কিটটা ডিসপ্লেটা ঠিক হয়ে গেছে। এটা একদিন বাদে নিয়ে এসেছি, একদিন আগে খুলে নিয়ে গেছিলাম, একদিন সময় নিয়েছে ওই মিস্ত্রি। তারপরে এই সার্কিট রেডি করে নিয়ে এসে এই জ্যাকগুলো যেখানে যা ছিল এই লাগানো হচ্ছে। আপনারা দেখতে থাকুন। ফিটিং করার কাজ চলছে, জ্যাক যেখানে জ্যাক সেখানে সব লাগিয়ে দিয়ে আর ফিটিং করে তারপর চালাবো। দেখুন বন্ধুরা, আমি পাওয়ার অন করছি, এই দেখুন আবার ডিসপ্লে আবার কাজ করছে, যেমন আগে চলতো সেইভাবে আবার রানিং হয়ে গেছে। ডিসপ্লেটাই খারাপ হয়ে গেছিলো, আমি রিপেয়ার করে এনে ফিটিং করার পরে দেখুন ডিসপ্লেটা আপনারা দেখতেই পাচ্ছেন কাজ করছে, কিন্তু ওয়াশ চালু হচ্ছে না। এই যে ডিসি দেখাচ্ছে, ডিসি হচ্ছে ইরর কোড, মানে দরজা যদি ঠিক করে না বন্ধ হয় বা ডোর সুইচটা যদি খারাপ থাকে তখন এই সিগন্যালটা দেবে। ওয়াশ চালু হচ্ছে না বলে আমাদের আবার মেশিনটা খুলতে হলো। খুলে আমরা আবার দেখলাম কোথায় কি আছে, কেন ডিসি উঠছে, কেন ডোরের সিগন্যালটা দেখাচ্ছে, ওয়াশটা হচ্ছে না। কারণ এখানে দেখলাম যে ইঁদুর বাসা করেছে। এই দেখুন ইঁদুর, দেখুন এই যে নোংরা সব ওই যে ওয়াশিং মেশিনের যে ড্রামটা আছে, প্লাস্টিকের যে ড্রামটা আছে, ভিতরে এখানে স্টিলের যে ড্রাম আছে ওটা ওয়াশ হওয়ার সময় ঘরে যেটা দেখেন, কিন্তু তার উপরে যে কভারটা আছে প্লাস্টিকের, এই কভারের উপরে দেখুন সব ময়লা ফয়লা এনে জড়ো করেছে, বাসা করেছিল, আমি সব ফেলে দিয়েছি। ওই ইঁদুরই তার কেটে দিয়েছিল। এই দেখুন এই হচ্ছে ডোর সুইচের তারটা কেটে দেওয়ার ফলে ডিসি সিগন্যাল উঠছিল, ওয়াশ চালু হচ্ছিল না। প্রবলেম ছিল, কিন্তু যখন কাস্টমার আমায় ফোন করে বলে যে আমার ডিসপ্লে কোনো রকম ডিসপ্লে আসছে না, আমরা বুঝতেই পারছি না যে কিভাবে চালাবো, কিন্তু শুধু সাউন্ড হচ্ছিল টিক টিক করে, বাজারে যে সাউন্ড সেই সাউন্ড হচ্ছিল। আমি এসে মেশিনের ডিসপ্লে এই সার্কিটটা খুলে নিয়ে যেসব মিস্ত্রিরা সার্কিট রিপেয়ার করে তাদের কাছ থেকে করে এনে ফিটিং করার পরে এটা লাগিয়েছি। দেখছিলাম ডিসি উঠছিল, ফের আমরা ডিসি ওঠার পরে বুঝতে পারলাম ইঁদুরে তার কেটে দিয়েছে, সেটা জোড়ার পরে এখন প্রবলেম সলভ। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।